আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের আলোচনা একটি প্রশ্ন দিয়ে শুরু করছি। আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার সন্তান আসলে আপনার কথা থেকে বেশি শিখছে নাকি আপনার জীবন থেকে বেশি শিখছে? আমরা অনেকেই মনে করি প্যারেন্টিং মানে হলো সন্তানকে শাসন করা, তাকে নিয়ম শেখানো, ভালো স্কুল বা মাদ্রাসায় ভর্তি করানো ও তার পড়াশোনার খোঁজখবর রাখা। কিন্তু ইসলামের দৃষ্টিতে প্যারেন্টিংয়ের শুরুটা আরও গভীর। প্যারেন্টিং শুরু হয় সন্তানের কাছ থেকে না, বরং বাবা মা নিজের কাছ থেকে। একটু চিন্তা করুন, আমরা চাই আমাদের সন্তান 5 ওয়াক্ত নামাজ পড়ুক, কিন্তু সে কি আমাদেরকে নিয়মিত নামাজ পড়তে দেখছে? আমরা চাই সে সত্যবাদী হোক, কিন্তু সে কি আমাদের মুখে সবসময় সত্য কথা শুনছে? আমরা চাই সে ভদ্র, নম্র ও আদব সম্পন্ন হোক, কিন্তু আমাদের নিজেদের কথাবার্তা, আচরণ তাকে কি সেই শিক্ষা দিচ্ছে? আমরা চাই সে মোবাইল আসক্তি, অশ্লীলতা ও খারাপ সংস্কৃতি থেকে দূরে থাকুক, কিন্তু আমাদেরকে কি সে কি এসব থেকে দূরে থাকতে দেখছে? প্রিয় অভিভাবক, একটা বিষয় মনে রাখবেন, শিশুরা উপদেশের চেয়ে উদাহরণ থেকে বেশি শেখে। তারা খুব ভালো শ্রোতা, তার চেয়ে বড় কথা তারা অসাধারণ অনুকরণকারী। আপনার সন্তান প্রতিদিন নীরবে আপনাকে পর্যবেক্ষণ করছে। আপনার নামাজ, আপনার ধৈর্য, আপনার সততা, আপনার রাগ, আপনার ভাষা, আপনার পারিবারিক আচরণ, সব কিছুই তার ছোট্ট হৃদয় ও মস্তিষ্কে জমা হচ্ছে। আজ আপনি যেভাবে জীবনযাপন করছেন, কাল আপনার সন্তানের মধ্যে তার প্রতিফলন দেখা যাবে। তাই একদিন যদি তার আচরণ এমন কিছু দেখতে পান যা আপনাকে কষ্ট দেয়, তাহলে শুধু সন্তানকে দোষারোপ করবেন না, একবার নিজেকেও জিজ্ঞাসা করুন, আমি কি তাকে এমন কোনো উদাহরণ দেখাচ্ছি যা তাকে ভুল পথে নিয়ে যেতে পারে? কারণ অনেক সময় সন্তানের সমস্যা শুরু হয় আমাদের নিজেদের অজান্তে করা ভুলগুলো থেকে। তাই ইসলামী প্যারেন্টিংয়ের প্রথম ধাপ হলো নিজেকে গড়া। আপনি যদি আপনার সন্তানের মধ্যে নামাজ দেখতে চান, আগে নিজের নামাজ ঠিক করুন। আপনি যদি আপনার সন্তানের মধ্যে আদব দেখতে চান, নিজে আদবওয়ালা হন। আপনি যদি চান আপনার সন্তান একজন আদর্শ মুসলিম হিসেবে গড়ে উঠুক, তাহলে তাকে আগে একজন আদর্শ মুসলিম বাবা অথবা মা দেখান। বিশ্বাস করুন, আপনি যদি নিজেকে পরিবর্তন করতে পারেন, আপনি প্যারেন্টিংয়ের অর্ধেক পথ আপনি পাড়ি দিয়ে ফেলেছেন। আজকের ভিডিও থেকে একটি কথাই মনে রাখুন, সন্তানকে পরিবর্তন করতে চাইলে আগে নিজেকে পরিবর্তন করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিজেদেরকে সংশোধন করার এবং আমাদের সন্তানদের জন্য উত্তম আদর্শ হওয়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।